ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ। দেশটির রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার 22 ডিসেম্বর দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে। পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শত শত নেতা এবং কয়েকজন সেনা কর্মকর্তাকেও আশ্রয় দিয়েছে ভারত। তাছাড়া বিগত 1.5 দশক ধরে ফ্যাসিস্ট সরকারকে উলঙ্গ সমর্থন তো দিয়েই আসছিল দেশটি। এ নিয়ে দুই দেশের মধ্যে গত বছরের 5 আগস্টের পর থেকেই টানাপোড়েন চলে আসছিল। এর মধ্যেই গত 12 ডিসেম্বর অন্যতম জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। এক সপ্তাহ চিকিৎসা শেষে গত 18 ডিসেম্বর শহীদ হন আধিপত্যবাদ বিরোধী এই তরুণ। এ নিয়ে সারা দেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ প্রতিবাদে ফেটে পড়ে মানুষ। ওই সময় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়। কারণ ধারণা করা হচ্ছে ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী ও তার সহযোগী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে।